আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা যারা আরবি বিষয়ে পড়াশোনা করছি অথবা মাদ্রাসায় পড়াশোনা করেছি তারা চাচ্ছি আরবি প্রভাষক নিবন্ধন মানে এনটিআরসি তে পরীক্ষা দিতে। তাদের জন্য আমার পক্ষ থেকে কিছুটা কাজ করছি, চেষ্টা করছি যে আমরা একটা বই পড়ব। সেই বইটা হচ্ছে যে আরবি প্রভাষক নিবন্ধন গাইড একটা বই। আপনারা সবাই অনলাইনে চিনবেন এই বইটাকে। তো এই বইটা আমরা পড়বো এবং এই বইটাকে আমরা পর্যালোচনা করব এবং জানার চেষ্টা করব যে এই বইটা কিভাবে পড়লে এবং কতটুকু পড়লে আমরা সহজেই এই লিখিত পরীক্ষা, যেহেতু এখানে বলা আছে লিখিত পরীক্ষা, আমাদের এনটিআরসি প্রিলিমিনারি পরীক্ষাটাতে সহজে ঠিক আছে, বাট আপনি যখন এনটিআরসি রিটেন পরীক্ষা সেখানে আপনাকে কিন্তু অনেক 100 মার্কসের পরীক্ষা হয়, অনেকটা সংগ্রাম করতে হয়, আপনার পড়াশোনা করতে হয় ভালো পরিমাণে এবং ভালো পরিমাণে জানতে হয়, সেখানে ডিটেলস লিখতে হয়। তো আমরা জানি যারা এনটিআরসি পরীক্ষা দেই প্রিলিমিনারি, সেখানে বেশি একটা কিছু লাগে না, মানে আপনার প্রায় আপনার যেরকম মাদ্রাসাতে আমরা পরীক্ষা দিয়েছি 33 পেলেই আমাদের হয়ে যায়, বাট এখানে এরকমই যে 33, 34, 40-এর মতো পেলেই আমাদের এনটিআরসি প্রিলিমিনারিতে পাস করা যায়। এরপরে যখন আমাদের রিটেন পরীক্ষাটা আসে তখন কিন্তু 100 মার্কসের পরীক্ষাটা আসে, তখন ভালো একটা রেজাল্ট করা লাগে, ভালো যত রেজাল্ট হবে সে তত ভালো স্থানের দিকে যেতে পারে। তো এরকমই আর কি ধারাবাহিকতায় আজকে এই ভিডিওটা আমরা শুরু করতে চাচ্ছি যারা এনটিআরসি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে চান তাদের জন্য। তো এখানে আমরা তুলে ধরবো যে আমরা কিভাবে করে এই এনটিআরসি রিটেন পরীক্ষার পড়াগুলো পড়বো, কিভাবে পড়লে জিনিসটা আমাকে সহজ হবে এবং সহজে আমরা আত্মস্থ করতে পারবো, তাই আর কি। তো এখন আমরা এগুলো করছি, আরও ভিডিও তো অনলাইনে অনেকেই অনেক ক্লাস করায়। তো আমি একটু চেষ্টা করছি যে তাদের থেকে একটু ডিফারেন্ট আকারে এবং আমাদের জানার পরিধিটা যেন বিশাল হয় সেটাই আমি চাচ্ছি। ছোটোখাটো যে বিষয় যেন না জানি, আমরা তো যারা মাদ্রাসায় পড়েছি তারা আমরা জানি যে আমরা কিভাবে পড়াশোনা করেছি, কতটুকু পড়াশোনা করেছি, সেটা আমরা সবাই সবার অবস্থা বলতে পারি। তো এখন আমরা চাচ্ছি যে একটা পড়াশোনা শেষ করেছি, এখন আমরা একটা এনটিআরসি পরীক্ষা দেবো, সেই পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। তো প্রভাষক পদে পরীক্ষা দেবো, যারা প্রভাষক পদে পরীক্ষা দেবে তারা তো অবশ্যই ভালো পর্যায়ে জানেন শুনেন কামিল শেষ করেছেন, যারা মোটামুটি একটা দক্ষ হয়ে নিজেকে নিয়ে আসার চেষ্টা করছেন এবং এনটিআরসি প্রভাষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার চেষ্টা করছে। তো এদের তো অবশ্যই জানা আছে অনেক কিছু, তারপরও যারা দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় দুর্বলতা প্রকাশ করতেছেন কিংবা নিজের আরেকটু হেল্প হলে আপনি ভালো হয়, তাদের জন্য এই ভিডিওগুলো। আর যারা স্মার্ট আছেন তাদের কথা বাদ, তাদের তো বলতেই হয় না, তারা তো বস। তো আসেন আমরা ওই সকল ভাইদের জন্য কাজ করি যারা হয়তো এরকম ভালো একটু গাইডলাইনের চিন্তা করছে কিংবা কিভাবে কি করলে কিভাবে একটু টিপস পেলে একটু ভালো কোথা থেকে সহজে কাজ করা যায় সেটাই আমরা একটু পর্যালোচনা করব। তো এখন এখানে যেহেতু বলা আছে যে প্রভাষক নিবন্ধন পরীক্ষায় লিখিতটা, এই লিখিত যে কিভাবে আমরা ওখানে কভার করব লিখিত অংশটা, তো সেখানে তো আমাদের লিখিত অংশের আগে আমরা মান বন্টন একটু দেখি, ঠিক আছে? আমরা এই লিখিত অংশের মান বন্টন দেখি, তাহলে সেখানে কি কি অংশ থাকে আমরা একটু সেটা যদি একটু লক্ষ্য করতাম, সেটা যদি আমরা লক্ষ্য করি কি কি অংশ থাকে এই লিখিত পরীক্ষার ভিতরে। এক নম্বরে যদি আমরা বলি যে লিখিত অংশের ভিতরে আপনার যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে এক নম্বর কথা, যে এক নম্বরে থাকবে কি তাফসির। তাফসির থাকবে, ঠিক আছে, তাফসির। আর এখানে মান হচ্ছে 20, এই তাফসিরের মান হচ্ছে 20, ঠিক আছে। তাফসির 2 নম্বরে থাকবে আপনার কাছে যেটা, সেটা হচ্ছে আল হাদিস বা হাদিস, হাদিস, ঠিক আছে, হাদিস। এটারও মান কত? এটারও মান 20। এরপরে কি থাকতেছে? ফিকা, এই ফিকা এর মানও 20। আচ্ছা, আমরা একটু এই মার্কিং সিস্টেমটা বুঝি যে লিখিত পরীক্ষার মার্কিংটা সিস্টেমটা কীরকম এবং আমরা কীভাবে কোনখান থেকে কতটুকু কভার করলে আমাদের জন্য বেস্ট হয়, এটাই আর কি চেষ্টা করবো। আমরা সবাই চাই একটু ভালো কিছু করি, সহজে ভালো কিছু করি, আর এগুলো আমরা ছোটোবেলা থেকে যারা ক্লাস দাখিল ষষ্ঠ শ্রেণী থেকে আলিম পর্যন্ত যারা পড়াশোনা করেছেন তারা তো অবশ্যই বুঝেন, সিস্টেমটা জানেন যে কী ক্রাইটেরিয়ায় পড়াশোনা করেছেন, ক্রাইটেরিয়াটা কী ছিল, সে ব্যাপারটা কিন্তু আপনার অলরেডি জানা আছে, ঠিক আছে। জাস্ট একটু হয়তো অনেক দিনের প্র্যাকটিস না থাকার কারণে, এদিকে দিকে ব্যস্ততার কারণে হয়তো আপনার পক্ষে সম্ভব হয় না, ভুলে গিয়েছেন, একটু আরেকটু হালকা টাচ হলে আপনার জন্য ইজি হয়ে যায়,
সেই ব্যাপারটা আর কি মনে করে দিচ্ছি। এবং চাকরি পরীক্ষা তেমন কঠিন কিছু না, চ্যালেঞ্জেরও কিছু না। আমরা যারা মোটামুটি বই খাতা নিয়ে ঘাটাঘাটি করি, যারা করেছি, তাদের কাছে এটা একবারে ইজি ব্যাপার, ঠিক আছে? আসলে ইজি, কঠিন কিছু না, আপনার জানা জিনিসের ভিতরেই। আর এটা যেহেতু মাদ্রাসা জগতে আরও ইজি। হ্যাঁ, যদি আপনি জানেন হতো তখন একটা টেনশন ছিল, অনেকটা আপনার যুদ্ধ করতে হতো বিষয়টা জেনারেলের ক্ষেত্রে, কিন্তু মাদ্রাসা জগতে খুব ইজি। এটা কনস্ট্যান্ট একটা বিষয় মাদ্রাসার ব্যাপারটা, কোরআন হাদিস তো আর চেঞ্জেবল না, ঠিক না? সারা জীবন সেম থাকবে, একইভাবে থাকবে, সেগুলোর ভিতর থেকে ঘুরে ঘুরে প্রশ্ন আসবে। তো এটা আরও ইজি। আর জেনারেলের ক্ষেত্রে আপনার দৈনন্দিন আপনার বিষয়গুলো চেঞ্জ হচ্ছে, নতুন বিষয় আসছে, সেগুলোর সাথে আপনার পরিচিত হতে হচ্ছে। তারপরে না যে আপনি সেখানে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছেন, সেখানে ফিউচার প্ল্যান থাকবে, কী কী ধরনের কী থাকে। কিন্তু মাদ্রাসা কোরআন হাদিস পেপার কোনো ফিউচার প্ল্যান নেই, এটাতে কনস্ট্যান্ট একটা মান, এটা কনস্ট্যান্ট একটা বিষয় বলেই দিয়েছেন আল্লাহ তাআলা। তো এবার আল্লাহ রসুল সেগুলোর উপর আপনি আলোচনা করবেন। ফকি বিষয়টা আপনার নতুন কিছু আসার সম্ভাবনা আছে সেই কোরআন হাদিস পর্যালোচনা করেই, ঠিক না? তো আসেন সেগুলো বিষয় সম্পর্কে আমরা একটু মান বন্টনটা দেখি, যে কিভাবে মান বন্টনটা করা হয়েছে, যে এবং কিভাবে করা যায়। এরপরে আসেন 4 নম্বরের যে বিষয়টা আসবে। 4 নম্বর বিষয় হচ্ছে আরবি ভাষা, মানে লুগাতুল আরবিয়া। আরবি সাহিত্য। আরবি সাহিত্য মান 20। আরবি প্রথম পত্র ইত্তিসালিয়া, লুগাতুল আরবিতুল ইত্তিসালিয়া, এইটা ঠিক আছে? আমরা যারা আরবি প্রথম পত্র চিনি, ঠিক আছে, এটা থেকে আসবে। এরপর 5 নম্বরে যেটা, এটা হচ্ছে কাওয়াইদুল লুগাতুল আরবিয়া, মানে আরবি দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্র। এখন এগুলো মাদ্রাসার যারা আছেন তারা অবশ্যই বুঝছেন, এটার মান 20। তো এখন এই টোটাল 20গুলোকে যদি মোট করেন, তো মোট করলে যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের 100। 5 20 100, এটা সবাই জানি, ঠিক না? তো 100 নম্বরে আপনার পরীক্ষা হবে, 100 নম্বরের আপনার লিখিত পরীক্ষা হবে। সেই লিখিত পরীক্ষা যে যত ভালো করতে পারবেন তার তত ভালো স্থানে যাবে। আপনি যদি শহরের ভিতরে ঢুকতে চান, তাহলে আপনাকে এই একটা রেঞ্জ থাকবে যে তুমি 80-র ভিতরে 80 প্লাস করো, 80 মানে A প্লাসের উপরে রাখো, তাহলে তোমাকে শহর অঞ্চলের দিকে দেওয়া হবে। আরেকটু নর্মাল করে তাহলে আরেকটু নিম্নমানের স্থানের দিকে দেবে, আরও নর্মাল করে আরও। আমাদের মূলত নির্ভর থেকে আমরা যারা বিশেষ পরীক্ষা দিই তারাও কি জানি যে রিটেনটার উপরে সব নির্ভর করে। বাইবা তো ওটা আছে, ওটা পরের বিষয়, কিন্তু রিটেনটা হচ্ছে মেইন। আর তার আগে বলবেন যে স্যার এখানে বলতে পারেন যে ভাই প্রিলিমিনারিটা আগের থেকে হচ্ছে সবচেয়ে বড়। ভাই প্রিলিমিনারিটা আরও সহজ, আপনি যদি একটু করেন। হ্যাঁ, আমার এই চ্যানেল থেকে আপনাদের জন্য যারা মাদ্রাসা পরীক্ষা দেবেন প্রিলিমিনারির ব্যাপারে আমি কাজ করব। তবে আমার বেশি একটা ইচ্ছা নাই প্রিলিমিনারি নিয়ে। আমার ইচ্ছা হচ্ছে লিখিত পরীক্ষা নিয়ে, রিটার্ন পরীক্ষা নিয়ে বেশি কাজ করা, কারণ রিটার্ন পরীক্ষাটা হচ্ছে মূল। কারণ এই পরীক্ষাটা সম্পর্কে আমরা খুবই কম আলোচনা করি, যদি করেও থাকেন কেউ বেস্ট। তারপর আমরা এখানে সিস্টেম বুঝি না, সিস্টেম ওয়াইজটা কীভাবে কী করতে হবে। আর আমি চাবো এই যে 5টা টপিক লিখলাম, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, এগুলো কম বেশি আমরা জানি, মাদ্রাসায় যারা পড়াশোনা করেছি আমরা জানি। তো এর ভিতর থেকে আমি তাফসীর বিভাগের প্রত্যেকটা বিভাগের বিস্তারিত আলোচনা করব, এবং সেটাকে কীভাবে সংক্ষেপে সহজে কৌশলে আপনি নিতে পারেন সেই জিনিসটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো আমরা এখন এইগুলোর আবার বিভাগে এগুলো আবার ক্লাসিফিকেশন হয়েছে। তাফসীর বিভাগের হাদিসের, মানে তাফসীরের, হাদিসের, ফিকার, আরবি সাহিত্য, আরবি দ্বিতীয় পত্র, প্রত্যেকটা আবার শ্রেণী বিভাগ হচ্ছে। প্রত্যেকটা কিভাবে শ্রেণী বিভাগ হচ্ছে, যেরকম এই তাফসীর আছেন, তাফসীরের ভিতরে যে অনুবাদ একটা অংশ থাকবে, মানে 3টা অংশ করা হবে। তাফসীর থেকে 3টা অংশ করা হবে, একটা হচ্ছে অনুবাদ করা হবে, আর একটা সংক্ষিপ্ত প্রশ্ন করা হবে, আর কিছু তাহকিক দেওয়া হবে। তাফসীর থেকে আবার 3টা অংশ, এটা থেকে আবার 3টা, আবার 3টি অংশ। 1 নম্বর কি? 1 নম্বর থাকবে অনুবাদ। 1 নম্বর কি থাকবে? তাফসীরে থাকবে অনুবাদ। এরপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন তাফসীরের থেকে। আচ্ছা, কিভাবে সেই সিস্টেমটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। এরপরে কি থাকবে? এরপরে থাকবে তাহকিক থাকবে, ওই যে আপনি তাফসীর যে অংশ থেকে, যে আয়াত থেকে দেওয়া হবে সেই আয়াতের তাফসীর থাকবে, তাহকিক থাকবে, হ্যাঁ, এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ওই আয়াত থেকেই, ভিতর থেকে, যেগুলো আমরা আলিমে পড়েছি কিংবা ফাজিলে পড়েছি, কিছুটা দেখেছি। আমরা যারা ফাজিল সেকেন্ড ইয়ারে ইসলামিক স্টাডিজ পড়েছি সেখানে দেখেছি না উলুমুল কোরআনের ভিতরে কী কীভাবে কোশ্চেনগুলো আছে, সেম দ্যাট প্রসেস, একই প্রসেসে আছে। আচ্ছা, এরপরে আসেন এই তাহকিকের বিষয়টা। তাহকিকের বিষয়টা হচ্ছে আমরা তো এটা বাচ্চাকাল থেকে শিখে আসছি, ক্লাস 5ম 6ষ্ঠ শ্রেণী থেকে তাহকিকের বিষয়টা শুনে মুখস্থ করে এবং করে প্র্যাকটিক্যালি করে আসছি, আমাদের টিচাররা দেখিয়েছেন এভাবেই। তো এখন সেই বিষয়টা আমরা এখানে একটু আলোচনা করব। আরেকটা, এটা গেল কোরআনের। আজকে আমরা কোরআন নিয়ে একটু আলোচনা করব, একটা টপিক করব,
তো এই হচ্ছে আমাদের তাফসীর বিভাগের 3টা মান, তাফসীর বিভাগের 3টা পদ, মানে 3টা অংশ। কি থাকবে? অনুবাদ। প্রথমে থাকবে কি? অনুবাদ। অনুবাদটা কেমন ধরনের অনুবাদটা হবে সে অনুবাদটা একটু আমরা বুঝে নেই। অনুবাদটা হবে তাফসীর স্টাইলে। কি হবে? তাফসীর স্টাইলে। এখন তাফসীর স্টাইলে কিভাবে অনুবাদ করবেন? এখন যে তাফসীর ইবনে কাসির পড়বেন, তাফসীর জালালাইন পড়বেন না, তাফসীর ইত্যাদি ইত্যাদি যত তাফসীর আছে, এই তাফসীর পড়েই কি আপনি অনুবাদ করতে হবে? বিষয়টা এমনটা না। বিষয়টা হচ্ছে আপনার জন্য সহজ। আপনি যা পড়াশোনা করেছেন সেই পড়াশোনা অনুসারে আপনাকে তাফসীর করতে হবে। আর যদি আপনি বেসিক জানেন, এখানে বলে অর্থাৎ আপনি নাহু সরফ ভালো জানেন, হ্যাঁ, বালাগাত মেরকাত মানতিক ভালো জানেন, তাহলে আপনার জন্য এই তাফসীর করাটা আরও ইজি হয়ে যাবে। মানে হালকা একবার তাফসীরবিদদের তাফসীরটা একবার পড়ে গেলে বাকিটা আপনি নিজের চিন্তা বলে দিতে পারবেন কীভাবে তাফসীরটা করা উচিত। ঠিক আছে? মুক্তাদাল হাল অনুসারে, স্থানপত্র কাল বেঁধে। তো এই বিষয়টা আপনার জন্য ইজি হয়ে যাবে। তো এই ব্যাপারটা এরকম, তাফসীর হাদিসের ক্ষেত্রে বলেন আর কোরআনের ক্ষেত্রে বলেন, এই তাফসীরগুলো আপনার পক্ষে ইজি হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। এখন আমরা এই 3টা অংশ এখানে দেখলাম যে কোরআনের 3টা অংশ থাকবে, মানে কোরআন বা তাফসীরে আপনি এই অংশটা কোথায় থাকবে। আপনি দেখেন আলিমের যে বইটা পড়েছেন, কোনটা? আমি বইগুলো সব সাথে রেখেছি। এই যে আলিমের বইটা পড়েছিলাম কিনা? হ্যাঁ, আমরা যারা আলিমের পড়েছিলাম, আলিমের ক্ষেত্রে এটা কি প্রথম পত্র বইটা, এটার ভিতরে যে বিষয় আছে, এই বইগুলোর ভিতরে আপনি যে স্টাইলে পড়েছিলেন সেইখান থেকে আপনি জাস্ট অনুবাদ করলে হবে। হবে এই বইটা থেকে কতটুকু পড়বেন সেটাও আমি বলবো, কিন্তু আপনার সবচেয়ে বেশি অনুবাদটা যেইটা কার্যকারী, এই বইয়ের অনুবাদটা আপনার বেশি কার্যকারী হবে না, কারণ আপনি প্রভাষক পদে নিবন্ধন করে, মানে প্রভাষক পদে পরীক্ষা দিচ্ছেন, রিটেন পরীক্ষা। তাহলে এখানে কি ধরনের আপনার লাগবে, এই লিখিত পরীক্ষা দিতে হবে। সেটা হচ্ছে আপনার ফাজিল সেকেন্ড ইয়ারের ইসলামিক স্টাডিজের যে ইয়াগুলো পড়েছিলেন, উলুমুল কোরআন এবং উলুমুল হাদিস। এই উলুমুল কোরআন এবং উলুমুল হাদিসের ভিতরে কোরআন ও হাদিসের যে ব্যাখ্যামূলক কি করেছিল, আপনার অনুবাদের পরীক্ষা হয়েছিল ফাজিল ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে, ঠিক না? ফার্স্ট ইয়ারে না, ফার্স্ট ইয়ারে তো তাফসীর ছিল। সেকেন্ড ইয়ারে যে বইগুলো ছিল সেই স্টাইলে আপনাকে কি করতে হবে? পরীক্ষা দিতে হবে। যদি সেটাই আপনি দিতে পারেন, ঠিক আছে, আপনার ইসলামিক স্টাডিজের ভিতরে এইগুলো ছিল, ফাজিল সেকেন্ড ইয়ারে বলেন, ফাজিল থার্ড ইয়ারে বলেন, এগুলো এই 2টা ক্লাসের থেকে আপনি যদি তাফসীর বিভাগের বিষয়টা বা হাদিসেরটা পড়েন, হাদিস আর তাফসীরটা আপনার কমপ্লিট হয়ে যাবে, এতটুকু আমি নিশ্চিত। ফাজিল সেকেন্ড এবং থার্ড ইয়ারের যে বইগুলো আছে কোরআন হাদিসের, এই বইগুলো যদি আপনি একটু ভালো করে পড়েন, তাহলে আপনার এই যে তাফসীরের ক্ষেত্রটা এবং এই হাদিসের এই যে 40 আপনি কনফার্ম উঠাতে পারবেন। 40 আপনার পক্ষে কোনো ব্যাপার না। এখন হচ্ছে কতটুকু পড়বো, কি পড়বো, সেটা হচ্ছে বিষয়। সেগুলো আমরা আস্তে ধীরে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকে আমরা হালকা একটু ধারণা দেব যে কিভাবে আমরা এই জিনিসগুলো পড়বো। পুরো বিস্তারিত যেহেতু আমরা আলোচনা করতে পারছি না, যেহেতু আমরা আজকে প্রথম স্টার্টিং আমরা পুরো বইটা, এই যে আমি আপনাদের জন্য এই পুরো বইটা আপনাদের সামনে যেটা আছে, এই পুরো বইয়ের ব্যাপারটা তুলে ধরবো, বিস্তারিত ব্যাখ্যা করবো। এতে যদি আমার 1000 খানিকও ক্লাস করতে হয় করব, কিন্তু আমি আপনাদের সামনে সে বিষয়টা পুরোটা তুলে ধরবো। এবং আমরা জানার পরিধি যত বাড়াতে পারি, আমাদের জানার ক্ষেত্রে কোনো কিপটামি করা যাবে না, ঠিক আছে? জানার ক্ষেত্রে আমরা কখনো কৃপণতা করব না। এই কৃপণতা থেকে বের হয়ে আসলে আমাদের জানার পরিধি বাড়িয়ে দিতে হবে। যেহেতু আমরা মাদ্রাসায় পড়ি এবং আমাদের ব্যাপারটা আমরা জানি যে আমাদেরকে কোন দৃষ্টিকোণ থেকে অন্যরা চিন্তা ভাবনা করে দেখেন, হ্যাঁ, তো আমাদেরকে সেই ক্ষেত্রে সব দিক থেকে হায়ার কীভাবে একটা ভালো পজিশন তৈরি করা যায় আমাদের সেটা চেষ্টা করতে হবে এবং ভালো পড়াশোনা করতে হবে। আমাদের এই যে মাদ্রাসা যারা পড়ে, ওই সাধারণ এনটিআরসি প্রিলিমিনারি পরীক্ষাতে অনেকে টিকে না, এটা একটা দুঃখজনক বিষয়, এবং লিখিত পরীক্ষায় তো খুব একটা কঠিন হয়ে পড়ে। হ্যাঁ, ঠিক আছে, এখানে কতজন নিবে না নিবে এনটিআরসি সেটা একটা বিষয়, কিন্তু আমাদের যে পারফরমেন্স সেটা থাকতে হবে 100%, সেটা আমাদের ট্রাই করতে হবে, ঠিক আছে? আমাদের বেস্ট দিয়ে সেই বিষয়টা ট্রাই করতে হবে। এখন আমরা শুরু করি যে এগুলো মান দিয়ে আমরা শুরু করলাম যে এটা 3টা পার্টস থাকবে। পার্ট নাম্বার 1 হচ্ছে কি, একটা হচ্ছে অনুবাদ, একটা হচ্ছে কি অনুবাদ, একটা হচ্ছে অনুবাদ। 2 নাম্বারটা হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্ন। কি থাকবে? সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, 3 নাম্বার কি থাকবে? তাহকিক। ঠিক না? আমরা অনুবাদ তো কোনখান থেকে পড়তে আমরা পড়বো বলছি, অনুবাদটা পড়বো ফাজিল সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে যে আমরা আমাদের ইসলামিক স্টাডি যে বইগুলো আছে কিংবা কোরআনের বইগুলো আছে, ওইখানে যেই স্টাইলে ব্যাখ্যামূলক অনুবাদ করাগুলো হয়েছে, ঠিক ওই অনুবাদটা করবো কোরআনের এবং হাদিসের।
এই দুইটা ওইখান থেকে যে স্টাইলে অনুবাদগুলো আমাদেরকে শেখানো হয়েছে ওই বইগুলো ওই স্টাইলে যদি অনুবাদ করি তাহলে আপনি এই যে প্রভাষক নিবন্ধন পরীক্ষার যে কোরআন হাদিসের যে ব্যাপারটা আছে আপনি 100% ক্লিয়ার হয়ে যাবেন। আমি নিশ্চিত দিয়ে বললাম, ঠিক আছে, একেবারে গ্যারান্টি দিয়ে বললাম, আপনি আমার সাথে চ্যালেঞ্জও আসতে পারেন এই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, এইভাবেই পড়লে আপনি হয়ে যাবে সে ব্যাপারটা। যেহেতু বইটা আমি পর্যালোচনা করছি এবং একটু ঘাটাঘাটি করছি, দেখলাম আমরা সেটাই যদি ভালো করে পড়তে পারি তাহলে আমাদের পক্ষে ইজি। এটা হাদিস এবং হাদিসের ক্ষেত্রে যে বিষয়টা লাগবে, হাদিসের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি বলি হাদিসের ক্ষেত্রে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে অনুবাদ লাগবে, সংক্ষিপ্ত প্রশ্ন লাগবে এবং আরেকটা তাহকিক লাগবে। এটার সাথে আরেকটা বিষয় যোগ হয় হাদিসের ক্ষেত্রে, তাশকিল। ঠিক আছে, তাশকিল মানে হরকত দেওয়া, হরকতহীন হাদিস থাকবে, হরকতহীন হাদিস দেওয়া থাকবে, সেখানে আপনাকে হরকত প্রদান করতে হবে। এই একটা বিষয় বেশি হাদিসে, ঠিক আছে। তো এখানে এই তিনটা বিষয় আছে কোরআনের সাথে, হাদিসের সাথে শুধু এই একটা বিষয় বেশি, সেটা হচ্ছে তাশকিল মানে হরকত প্রদান করা। এখন আপনি নাহু সরফ যদি ভালো জানা থাকে, হ্যাঁ আপনি ভালো নাহু সরফ পারেন তো আলহামদুলিল্লাহ। তো আপনি যেহেতু প্রভাষক পদে যাবেন, আলিম এবং ফাজিল স্তরে ঢুকবেন, আপনার তো একটু সেটু জানা থাকলে হবে না, ঠিক না। আমি কোনো রকম প্রাথমিক জ্ঞান নিয়ে চলেন এবার তো হবে না। আপনি যদি দাখিল স্তরে থাকেন তাহলে এর কথা আলাদা। আপনি তো যদি প্রভাষক মানে ইন্টার এবং ফাজেল কামেল এইসব স্তরে আপনি প্রতিনিধিত্ব করতে চান, তো আপনাকে অবশ্যই সেরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতে হবে, ঠিক না। তো এখানে সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যাতে করে আমরা এই জিনিসগুলো সহজে বুঝতে পারি এবং যেন প্রশ্ন উত্তর দিতে পারি, ঠিক আছে, এবং আমাদের সেই যোগ্য করে তুলতে পারি, সেই যোগ্যতা যেন আমরা প্রকাশ করতে পারি, এটাই আমার চাওয়া। তো এখন আসি, এটা গেল একটা বিষয় যে কোরআনের ক্ষেত্রে এই প্রথম তিনটা থাকবে এবং হাদিসের ক্ষেত্রে এই চারটা থাকবে। প্রথম তিনটা তো থাকবে, সাথে আরেকটা থাকবে কি, তাশকিল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মান বন্টন। তাহলে এখন এই অনুবাদ অংশে কত থাকে এটা একটু বুঝি। যে অনুবাদ যদি আপনি দেখতে যান, অনুবাদ অংশে আপনার মান হয়েছে 8, অনুবাদে মান দিবে 8। এবার সংক্ষিপ্ত প্রশ্ন কত দিবে আপনাকে, সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা দিতে হবে, দুইটায় 8, দুইটায় কত, এটাই কত, এটা এই যে এখানে লিখি যে 4 দুগুণা 8, 4 দুগুণা 8। আমি দেখি দেখা যাচ্ছে কিনা, আবার একটু চেক করব। এরপর তাহকিকে কত থাকবে, তাহকিকে হচ্ছে আপনার 4 একে 4, ঠিক আছে, এটা 4, এটা বেশি কিছু না, এটা আমি এক মানে লিখতে হবে 4। আচ্ছা, 4টা থাকবে, 4 এখানে কয়টা থাকবে তাহকিক, মানে এখানে 4টি তাহকিক করতে হবে, 4টি তাহকিকে 4 দিবে, এক একটা তাহকিকে 1 করে দিবে, আপনার এক একটা তাহকিকে 1 করে দিবে। এখানে 6টি দেওয়া থাকবে শব্দ, সেই 6টি শব্দের ভিতরে একটা করতে হবে। অবশ্যই আপনি নাহু সরফ জানেন দেখি আরবি প্রভাষক পদে নিবন্ধন করতে আসছেন, সেখানে পরীক্ষা দিতে আসছেন, এই কারণে তাহকিকটা আপনাকে দিতেই হবে। তো এই হচ্ছে সেই বিষয়টা। তো আপনি দেখলেন কোরআনের অনুবাদে আপনি যেটা বলছেন, এখানে দুইটা প্রশ্ন থাকবে, সেই দুইটি প্রশ্ন থেকে একটির অনুবাদ করতে হবে ব্যাখ্যামূলকভাবে। সেই ব্যাখ্যামূলকভাবে অনুবাদ করার পরে সেখানে এই একটা ব্যাখ্যামূলক অনুবাদ করলে 8 পাবেন, একটাই, দুইটার ভিতর থেকে একটা 8। এরপরে ওই যে প্রশ্ন দেওয়া আছে, যে কোরআনের আয়াতটা দেওয়া আছে, সেই কোরআনের আয়াতের ভিতর থেকে আপনাকে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন করা হবে। সেই প্রশ্নটা কোথায় পাবেন, আপনাকে বললাম ওই যে ফাজিল সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের যে বইগুলো ওখানে আপনাকে আছে, এবং এই প্রভাষক নিবন্ধন বইয়ের ভিতর থেকে আমি দেখাবো প্রত্যেকটা টপিক, যখন আমি ধরবো তখন আপনাকে দেখাবো। তো আজকে হালকা পাতলা আপনাদের একটু ধারণা দিই। তো সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন করা হবে, আর আপনার সেই প্রশ্ন থাকতে হবে, যে এখানে প্রশ্ন থাকবে তার থেকে দুটো প্রশ্ন উত্তর দিতে হবে এবং দুটিতেই 2 করে, মানে 4 দুগুণ 8 পাবেন। আর ওই শব্দ, ওই যে আয়াত থাকবে সেই আয়াত থেকে কিছু শব্দ দেওয়া হবে, সেখানে তাহকিক করার জন্য বলবে 6টা শব্দ দেওয়া থাকবে, তার ভিতরে 4টা করবেন, 4 দুগুণ 4 একে 4। আর এটা গেল কোরআনের ক্ষেত্রে, ঠিক আছে, এভাবে করে 20, 8 8 16 আর 4 20, এই হলো কোরআনের ব্যাপারটা। এরপরে আপনি তাশকিল, এবার যদি হাদিসের ব্যাপারটা আসেন, হাদিসের ব্যাপারটা সেম, ঠিক আছে, হাদিসের ব্যাপারটা সেম, একটু পার্থক্য, হাদিসের ব্যাপারটা সেম। হাদিসের প্রথম অনুবাদে থাকবে কত, প্রথম অনুবাদে থাকবে 8, হাদিসের অনুবাদে থাকবে 8। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটা, সেই একটা প্রশ্ন উত্তর দিবেন, সেটা 4 থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন একটা দিবেন, সেই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে একটায় 4 থাকবেন। এরপরে আপনার তাহকিক যে দিবেন, তাহকিক 6টা থাকবে, সে 6টা থেকে 4টা দিবেন, 4টায় 4 থাকবে। আর এখানে যে তাশকিল হরকত লাগাবেন সেখানেও 4, তাহলে 4 3 4 12 আর 8 কত, 20। বোঝা গেছে কি বললাম,
যে অনুবাদ করবেন হাদিসের 8 পাবেন, সংক্ষিপ্ত প্রশ্ন একটা থাকবে 4 পাবেন, দুটো তিনটা দেওয়া থাকবে তার ভিতরে একটা দিবেন 4। এরপর তাহকিক করবেন 6টা শব্দ দেওয়া থাকবে তার ভিতরে 4টা করবেন 4 পাবেন। এরপর তাশকিল করবেন, তাশকিল মানে হরকত প্রদান করবেন এই হাদিসের ইবারতে, তো তখন আপনার 4 পাবেন। তো এইভাবে করে আপনি 20 পাবেন। একইভাবে আপনি যদি আসেন এই ফিকার ব্যাপারটা, ফিকার ব্যাপারটা যেরকম আপনি আলিমে পরীক্ষা দিয়েছেন, যে আলিমে ফিকা যেভাবে লিখেছেন, এরপর কামিলে ফাজিলে যেভাবে ফিকাগুলো লিখেছেন, বিশেষ করে আলিমটাই আপনি ধরেন, আলিমটা ধরলেই এনাফ। তো আলিমে যে ফিকা 20 নম্বর করে ছিল, বিস্তারিত আলোচনা ছিল, সেরকমই আপনার এখানে 6টি প্রশ্ন দেওয়া থাকবে। সেই 6টি প্রশ্ন থেকে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিবেন, তাহলে আপনি সেখানে পাচ্ছেন একটা প্রশ্ন কত, 4 5 20, ঠিক আছে। একটা প্রশ্নে আপনি পাচ্ছেন কত, 4 করে, 5 করে পাচ্ছেন। 4টি প্রশ্ন উত্তর দিবেন, 4 5 20। একটা প্রশ্নে 5 করে আপনাকে দেওয়া হচ্ছে, 4 5 20। তো যেহেতু লিখিত পরীক্ষা, অত বড় বড় প্রশ্ন, একটা প্রশ্নে আপনাকে 20 দেওয়া উচিত ছিল, ঠিক না, 100 নম্বর, সেটা ছিল 100 নম্বরে। এখানে যেহেতু আপনি চাকরি পরীক্ষা আসছেন, সেখানে আপনাকে একটা প্রশ্নে দেওয়া হবে মাত্র 5। তাহলে এরকম করে আপনার 20 নম্বর উঠাতে হলে ফিকা থেকে এখানে আর কোনো বিভাগ নেই, শুধু প্রশ্নের উত্তর ডিরেক্ট দিয়ে যাবেন, আপনি 20 পাবেন। এ হলো বিষয়, এটা হলো ফিকারটা। এবার আসেন আরবির বিষয়টা। আরবির বিষয়টা যদি একটু আমরা বলি, আরবির দেখি আজকে আপনাদের সাথে কতদূর পর্যন্ত আমি থাকতে পারি এবং দেওয়ার চেষ্টা করব। কিছুটা হলে আপনাদের আগে এর মান বন্টনটা একটু ক্লিয়ার করে নিই। আপনারা যারা জানেন তারা তো জানেনই, তারপর আপনাদের সাথে এটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি, যেহেতু আমি স্টার্ট করেছি আপনাদের জন্য। পুরো বিষয়টা বিস্তারিত বলে পরে শুরু করব, না বলে না। আচ্ছা, এরপর আরবি সাহিত্য। আরবি সাহিত্যের ব্যাপারটা কি? আরবি সাহিত্যের ব্যাপারটা হচ্ছে আপনার যে গদ্যাংশ দুটি অংশ থাকবে, একটি বাংলায় অনুবাদ করতে হবে, যেটা 5 পাবেন। গদ্যাংশ যাকে বলা হয়, গদ্যাংশ কি আপনার ওই যে নস বলেন না, নস গয়রু নস, সেরকম নস থাকবে, মানে গল্প থাকবে। সেই গল্প থেকে 2টি প্রশ্ন থাকবে, একটা উত্তর দিতে হবে। আরবির এখান থেকে মোট 5টা টপিক, 4টা টপিক আছে। আরবি সাহিত্যের ক্ষেত্রে কয়টা, 4টা টপিক আছে। আরবি সাহিত্যের ক্ষেত্রে কয়টা জিনিস আছে, 4টা টপিক। এটার ক্ষেত্রে 4টা বিষয়, 4 ভাবে হবে। এটার ক্ষেত্রে 4টি বিষয়, 4টি বিষয় গেল। তো এটার ক্ষেত্রে যেহেতু 4টি বিষয়ের 1 নম্বরে হচ্ছে কি, অনুবাদ। এখানে অনুবাদ থাকবে, সে অনুবাদে আপনার কত, 5 একে 5, একটা অনুবাদে কত দিবেন, 5 দিবে আপনাকে। একটা অনুবাদ করবেন গল্প থেকে, সেই অনুবাদ থেকে আপনাকে 5 দেওয়া হবে, ঠিক আছে। এরপরে আপনার যেটা থাকবে এই দ্বিতীয় পদ্যাংশ, মানে কবিতা যেটা বলে, এখানে একটু ব্যাখ্যা দেওয়া থাকবে। কবিতা থেকে 2টি প্রশ্ন থাকবে, সেটা একটা ব্যাখ্যা দেবেন কবিতা অংশ থেকে, এটাও কি 5 একে 5 পাবেন। তাহলে এগুলো তো আমরা মাদ্রাসা ছোট 6 থেকে পড়ে পড়ে আমরা অভ্যস্ত, যারা আলিম পর্যন্ত পড়ছে তারা জানি। হ্যাঁ, 5 থাকবে, এ হচ্ছে বিষয়। এরপরে আপনাকে মানে শূন্যস্থান বা তাশকিল, 2টা জিনিস। হয়তো আপনাকে ইবারত প্রদান করতে বলবে, না হয়তো শূন্যস্থান দেবে। হয়তো আপনাকে ইবারত প্রদান করতে হবে, না হয়তো আপনাকে শূন্যস্থান দিবে। সেইটা পূরণ করতে পারলে, ঠিক আছে, একটি বিষয় থাকবে, একটিরই উত্তর দিতে হবে, সেটা আপনি 5 পাবেন। তাহলে 3 5 15 হয়ে গেল। কিতে 15 অনুবাদ, মানে গল্পের অনুবাদ করবেন, সেখানে 5 পাবেন। এরপরে এই ব্যাখ্যা দিবেন, মানে কবিতার ব্যাখ্যা দিবেন, তাহলে সেখানে আপনি 5 পাবেন। এরপরে আপনি শূন্যস্থান অথবা তাশকিল হরকত প্রদান করবেন, সেখানে আপনি কত পাবেন, 5 পাবেন। এরপরে আপনি সংলাপ বা অনুচ্ছেদ, এই দুইটা যে কোনো একটা আসবে, সে একটা দিবেন, আপনি 5 পাবেন। এভাবে করে কত, 20 নাম্বার। এভাবে করে কত, 20, 4 5 20, ক্লিয়ার। এবার আসেন আরবি সাহিত্য, সর্বশেষ ব্যাপার গেল। এবার আসেন আরবি ব্যাকরণ, সর্বশেষ কোনটা, আরবি দ্বিতীয় পত্রে। আরবি ব্যাকরণেও 4টা বিষয় আছে। আরবি ব্যাকরণও 4টা বিষয় আছে। এগুলো তো আপনি এখন বুঝে ফেলছি, সব তো লেখা যাবে না। এর ব্যাপারেও কয়টা আছে, এর ব্যাপারেও 4টা বিষয় আছে। 4টি বিষয় কি কি, 4টি বিষয় এখানে হচ্ছে কাওয়াইদ যাচাই করবে। এগুলো আপনি শুনছেন, শুনতে শুনতে অভ্যস্ত না, অভ্যস্ত। এগুলো ছোটবেলা থেকে আপনি পরীক্ষা দিতে দিতে আসছেন। কাওয়াইদ যাচাই করবে, কাওয়াইদ যাচাই করবেন। এটা যেহেতু মান 20, কাওয়াইদ যাচাই থাকবে। এখানে যে কোনো একটি বিষয়ের উপরে 60টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে। যে কোনো বিষয়ের উপরে 60টি প্রশ্ন দেওয়া থাকবে। কয়টা প্রশ্ন দেওয়া থাকবে, 7টি। কাওয়াইদ যাচাইয়ে কয়টা প্রশ্ন দেওয়া থাকবে, 7টি। উত্তর দিতে হবে কয়টি, 5টি, ঠিক আছে। সেই 5টিতে কত পাবেন,
একটা প্রশ্নের মান হবে 1, তাহলে 5 একে 5। ঠিক আছে, সেগুলো আমরা করব। এরপর আসেন বাক্য শুদ্ধি, এগুলো পড়তে পড়তে আপনি ছোটবেলা থেকে বড় হয়েছেন, ঠিক না? বাক্য শুদ্ধি করতে হবে। তো এখানে 60টি বাক্য থাকবে, 5টি বাক্য শুদ্ধ করে লিখতে হবে। এগুলো পড়ছেন, প্রচুর পড়ছেন, দাখিলেও আপনি প্রচুর দিয়েছেন। হ্যাঁ, এটা আসছে এখানেও প্রত্যেকটার ক্ষেত্রে 1, 5 একে 5। ঠিক আছে, প্রথমটা যেটা এই যে কাওয়াইদ যাচাইয়ের ক্ষেত্রে, সেখানেও আপনি 60টি প্রশ্ন থাকবে, 5টি উত্তর লিখবেন, সেখানে 1 করে ছিল 5। এখানেও আপনি বাক্য শুদ্ধি বোঝেন, সেই বাক্য শুদ্ধিতেও 5। কয়টা প্রশ্ন থাকবে? 60টা থেকে 5টা দেওয়া থাকবে, দিতে হবে। এরপর আসেন বাংলা হতে আরবিতে অনুবাদ। আপনাকে এই যে বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, এগুলো পড়ছেন না দাখিলে যে 10 পাবেন, হ্যাঁ, কিংবা 6, 7 এগুলো পড়ছেন, আলিমে পড়ছেন, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা। ঠিক এখানেও বাংলা দেওয়া থাকবে, আপনাকে আরবি করতে হবে, তাহলে আপনি পাবেন 5। এখানেও একটাই 1 করে পাবেন। এখন দেখেন এতে 2টি বাংলা উদ্ধৃতি দেওয়া থাকবে, 2টা বাংলা উদ্ধৃতি দেওয়া থাকবে, মানে ছোট প্যাসেজ আকারে দেওয়া থাকবে, সেই একটির অনুবাদ করতে হবে। ঠিক আছে, সেই একটি অনুবাদ কি বাংলা ভাষায় করবেন না আরবি ভাষায়? আরবি ভাষায় করতে হবে। আপনি দেওয়া থাকবে কি বাংলা, সেটা করতে হবে আরবি। ঠিক আছে, সে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটা আপনাকে করতে হবে, এটা পাবেন 5, এটা পাবেন 5। এরপরে দরখাস্ত বা চিঠি, দরখাস্ত বা চিঠি, 2টি বিষয় থাকবে, একটি বিষয় লিখতে হবে। এখানে 2টাই থাকবে, দরখাস্ত বা আপনার চিঠি 2টাই থাকবে, একটি দিতে হবে। আর এখানে আমরা দেখলাম যে আরবি প্রথম, আরবি দ্বিতীয় ব্যাপারটা পুরোটা দেখলাম। ক্লিয়ার? মানবন্ধন বুঝলাম। এ হচ্ছে আমাদের লিখিত পরীক্ষার ব্যাপারটা। তো আপনাদের সাথে তো অনেক কথা বলে ফেললাম, আপনার এই সিস্টেমটা দেখালাম। তো এভাবে করে আমরা প্রত্যেকটা টপিক বুঝতে পারলাম যে এখানে 3টা বিষয় রয়েছে, এখানে 4টা বিষয় রয়েছে, এখানে কোনো বিষয় নাই। এটা আলিমে যেভাবে আমরা পড়েছি সেভাবে বিস্তারিত ব্যাখ্যা প্রশ্ন করে যাব। আরবি ব্যাপারটা এখানে দেখলাম যে 4টা বিষয় আছে, 4টা বিষয় কি কি এখানে সেটাও বললাম। এবার আরবি দ্বিতীয় ব্যাপারে 4টা বিষয় আছে, সেটাও বললাম, এবং মোট 100 নম্বরের পরীক্ষা। আপনি যদি 80-র উপরে ভালো নাম্বার রাখতে পারেন, তাহলে তো আপনার অবস্থান আরো ভালো হবে। এই হচ্ছে বিষয়। তো এখন আজকে আমরা শুরু করতে চাই তাফসির দিয়ে। তাফসিরের ব্যাপারটা কিভাবে কি আমরা করব সেটাই আমরা আজকে দেখব, এবং সহজ কিভাবে আমরা বুঝতে পারবো এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব। আসেন এগুলো মুছে দেই, এগুলো মুছি, শুধু তাফসিরটাকে রাখি। তো আজকে প্রথম দিনের ক্লাস, আমরা প্রথম দিনের মানবন্টন দেখলাম। অনেকেই অনেকভাবে দিতে থাকেন, তারপরও আমি একটু আমার মতো করে দেওয়ার চেষ্টা করছি, যে পড়াশোনাটা যেন হয় পড়াশোনার মতো, আর জানাটা যেন হয় একেবারে জানার মতো। বীর যেভাবে যুদ্ধ করে, ঠিক সেভাবে যেন আমি যুদ্ধ করে ওখানে নিজেকে জয়ী করে আসতে পারি, সেটা আমাদের চিন্তা ভাবনা থাকবে। তো এখন আসেন, যে বিষয়টা হচ্ছে যে আজকে আমরা এই সূরা নিসা, সূরা নিসার যে প্রথম 3 আয়াত আছে, সেই 3 আয়াত নিয়ে আমরা কাজ করব। আমরা একটা বিষয়, সূরা নিসার যে 3 আয়াত, সেই 3 আয়াত নিয়ে কাজ করব। তো ঠিক আছে, এখানে হচ্ছে সূরা প্রথম রুকু, সূরা নিসার প্রথম রুকু। এখন হচ্ছে এখানে প্রথম, এটার মান তো 20, তাফসীর তাফসীরের মান 20। 5টা সূরা আছে, ঠিক আছে, এখানে 5টা সূরার ভিতর থেকে এখন এখানে একটু তার আগে আলোচনা করে নেই, যে আমরা যে কোরআনের তাফসীর অংশ পড়বো, সেই তাফসীর অংশের ভিতরে 5টা সূরা আছে। কয়টা সূরা আছে? তাফসীর অংশে 5টা সূরা আছে। কয়টা সূরা আছে তাফসীর অংশে? তাফসীরের ক্ষেত্রে 5টি সূরা। 1 নম্বরে হচ্ছে সূরাতুন নিসা। কি? নিসা, এটা গেল। 2 নম্বরে হচ্ছে আপনার সূরাতুত তাওবা, সূরাতুত তাওবা। ঠিক আছে, সূরাতুত তাওবা আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার সূরাতুন নূর। কি আছে? সূরাতুন নূর, নূর আছে। এরপরে 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সূরাতু ইয়াসিন, ইয়াসিন। 5 নম্বরে যেটা আছে সূরাতুল হুজরাত, সূরাতুল হুজরাত। ঠিক আছে, এই হচ্ছে 5টা সূরা।
এই 5টা সূরায় আপনার এই প্রভাষক নিবন্ধন যে গাইডটা আপনি পড়বেন এই প্রভাষক নিবন্ধন গাইডের ভিতরে এই 5টা সূরাই পাবেন। এই 5টা সূরার উপরে আপনাকে তাফসীর মানে 20 নম্বরের কোশ্চেন করা হবে। সেই 20 নম্বরের কোশ্চেন করে আপনার সেটাই কোশ্চেনের উত্তর যদি আপনি 100% দিতে পারেন, এগুলো জানেন। এর ভিতর থেকে আপনি দেখেন তাফসীরের প্রথম বর্ষে আপনি যখন তাফসীরের জালালাইনটা পড়েছেন সেখানে আপনি কিন্তু এই সূরাটা পেয়েছেন। এরপরে এই সূরা নিসার এটা আপনি পেয়েছেন ইয়াতে আলিমে পেয়েছেন, এটা ফাজিলে পেয়েছেন সূরাতুল হুজরাত। তো এই সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ার জন্য পেয়েছিলেন এটা, ঠিক আছে, সেখানেও আছে। তো এইগুলোর ভিতরে অনেকটা জানা আছে। সূরা নূরও পেয়েছিলেন আপনি, ঠিক আছে, এই ইয়াতে এই ফাজিলি পেয়েছিলেন সূরা নূর, সূরা তাওবা আবার পেয়েছেন আলিমে। অলরেডি আপনার এই জিনিসগুলো জানা অনেক, ঠিক আছে, আপনার 80% বলবো না 90% জানা, কিন্তু সেগুলো আপনি ধরে রেখেছেন কিনা আপনি সেটা আপনার ব্যাপার। আপনার ভবিষ্যৎ প্ল্যান মানে আপনার ফিউচার প্ল্যানটা কীরকম ছিল সেটা আপনি ভালো করে বলতে পারবেন, আপনার ছাড়া আমরা কেউ বলতে পারবো না। তো এখন কথা হচ্ছে এই বিষয়গুলো আপনার জানা, সেই জানা বিষয়গুলো থেকে আপনাকে পরীক্ষা নেবে। এখন কি পুরান নিসার উপর হবে কি হবে না সেটা হচ্ছে প্রশ্ন, কিংবা সূরা পুরা ইয়াসিনের উপর হবে কি হবে না সেটা হচ্ছে প্রশ্ন। তো জানার ক্ষেত্রে আমি একটা কথাই বলেছি, জানার ক্ষেত্রে কখনো কৃপণতা করবো না। আমরা যখন জানবো, আমি আলিম ফাজিল কামিল স্তরের একজন টিচারের দায়িত্ব পালন করার জন্য মনস্থ করেছি। তো আমাকে এখানে কৃপণতার কোনো সুযোগ নেই, এবং সেখানে আমি এমন একটা অবস্থান নিয়েছি, হয়তো আমি মুফাসসির, নয়তো আমি মুহাদ্দিস, নয়তো আমি ফকিহ, এই বিষয় হয়ে আমি ওই আলিম বা ফাজিল স্তরে যাওয়ার চেষ্টা করছি। কারণ এই প্রবাসক স্থানে তো যায় যারা কামিল করে, তারা ঠিক না, কামিল করে একটা আলিম মুহাদ্দিস মুফাসসির হয়েই তো সেখানে যায়। তো এখানে সেই অবস্থান নিতে যাচ্ছেন, তো এখানে তো আপনাকে কৃপণতার কোনো সুযোগ নেই, ঠিক না। জানার পরিধি যত বৃহৎ করতে পারেন, যত পরিসর মানে এত প্রশস্ততা করতে পারেন, যা যতদূর পর্যন্ত আপনার ভিতরে নিতে পারেন চেষ্টা করতে হবে আপনার সুযোগ, আপনার সক্ষমতা অনুযায়ী। তো এটাই হচ্ছে মূল বিষয়। তো এখানে আমরা বললাম এই 5টা সূরা আছে, এই 5টা সূরা থেকে আমরা শুরু করব, এবং এই 5টা সূরার মান কি কি হবে সেটা তো আমরা বললাম যে মান 20 আছে, এবং কয়টা কোশ্চেন থাকে তাফসীর বিভাগে 3 ধরনের কোশ্চেন হয়। সেই 3 ধরনের কোশ্চেনের প্রথম হচ্ছে অনুবাদ, তারপর হচ্ছে কি এই সংক্ষিপ্ত, তারপর হচ্ছে কি তাহকিক। তো এখন এখানে যেভাবে আমরা কোশ্চেনগুলো সাজানো থাকে, আমরা এই জন্য এই ফাজিলে দেখেছিলাম, এটা আলিমে আমরা ওইভাবে পাইনি, ফাজিলে ওই বিষয়টা পেয়েছি। সেই ফাজিলের বই অনুসারে আমরা এই কোশ্চেনগুলো সলভ করা, এটা সেকেন্ড ইয়ারে এবং থার্ড ইয়ারে আপনি চেষ্টা দেখতে পারেন। হ্যাঁ, সেভাবে এই সূরাগুলো যে আছে বিষয়টা না, এখান থেকে এই সূরা এইটা আছে, ফাজিলের এটা আছে, তাফসীর হিসাবে এটা আছে। ফাজিল সেকেন্ড ইয়ারের যে বইতে যেই স্টাইলটা ফলো করেছে ওই স্টাইলটা ফলো করতে বলছে, যে এই সূরাগুলো থাকতে হবে বিষয়টা এমনটা না। বিষয়টা এমনটা না, হয়তো 2-1টা সূরা পাইতে পারেন, সূরা নূর পাইতে পারেন বা সূরা ইয়াসিন পাইতে পারেন, এরকম পাইতে পারেন, কিন্তু ওখানে যে স্টাইলে অনুবাদটা করেছে সেই স্টাইলে অনুবাদটা আমাদের শিখতে হবে, ঠিক আছে, তাহলে আপনি ওখানে যে ভালো কিছু করতে পারবেন, সেই স্টাইলটা ফলো করতে হবে। হ্যাঁ, এখানে আলিমের অনুবাদ দিয়ে দেবেন সেটা হবে না, সে মানে ওয়ার্ড বাই ওয়ার্ড সেভাবে না। হ্যাঁ, আছেন আমরা সূরা নিসারটা দিয়ে শুরু করি। আমরা সূরা নিসার এখানে প্রথম 3 আয়াত নিয়ে আমরা একটা প্রশ্ন সাজাইছি। এই যে গাইডটা দেখালাম, সেই গাইডের ভিতরে, নিবন্ধন গাইডের ভিতরে সূরা নিসার প্রথম 3 আয়াত নিয়ে প্রশ্ন সাজিয়েছে, ঠিক আছে। প্রশ্নটা সাজাইছেন এবং সেখান থেকে প্রায় 6টার মতো প্রশ্ন করছে। আর এটা হচ্ছে প্রথম রুকু, এটা হচ্ছে প্রথম রুকু, মানে প্রথম রুকুর মানব সৃষ্টির রহস্যের ব্যাপার নিয়ে সেখানে কিছু কথা বলেছে। আর এখানে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে সূরা নিসা সম্পর্কে আপনার যখন জানতে চাওয়া হবে তখন কিছু কিছু বিষয় আছে আপনাকে কাজ করতে হবে। যেরকম আমি কিছু বিষয় আপনার সাথে এখানে শেয়ার করে দিচ্ছি, যে আপনাদের ভালো একটা পজিশন তৈরি করার ক্ষেত্রে, যাতে করে আপনি সবচেয়ে ভালো পরিস্থিতি এবং পজিশন দেখাতে পারেন, সেখানে যোগ্য তুলতে পারেন, মানে বেস্ট পর্যায়ে নিজেকে নিতে পারেন, সেই ব্যাপারটা চেষ্টা করব। তো আমরা সেটা একটু দেখি কিভাবে করা যায়। তো এখন দেখেন সূরা নিসার সংক্ষিপ্ত আলোচনা যদি আপনাকে জানতে চাওয়া হয়, 1 নম্বর যেটা বিষয় আমি বলবো, 1 নম্বর বিষয় হচ্ছে যে ইখতিসারুল বায়ান। ইখতিসারুল বায়ান মানে কি? ইখতিসারুল বায়ান মানে এই সূরা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এই সূরাটা কি বিষয়, ঠিক আছে। ডট 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 এটা গেল। 2 নম্বরের যে বিষয়টা, আপনি এই পড়া আমি এখন যে টপিকটা দিচ্ছি এই টপিকটা কোথায় পাবেন? আলিমের ফার্স্ট ইয়ারের যে বইটা আছে
কোরআন প্রথম পত্র সেখানে আপনি পাবেন। এখন যে টপিকগুলো দিচ্ছি এই পুরো টপিকটা আপনি যে প্রবাসন নিবন্ধন গাইড আছে সেই পুরো টপিকটা সেখানে দেওয়া নাই, সেখানে আলাদাভাবে কোশ্চেন করা হয়েছে, মানে অন্য একটু কিছুটা কিছুটা হালকা টাচ দেওয়া হয়েছে কিন্তু অতটা নাই। কিন্তু আপনি কি চাচ্ছেন, আপনি কি সবচেয়ে জিনিয়াস দেখাতে চাচ্ছেন, ঠিক না? তো সবচেয়ে জিনিয়াস যেহেতু দেখাতে চাচ্ছেন আপনাকে সেভাবেই করতে হবে। আর আপনি এত বড় পড়াশোনা, এত দূর পড়াশোনা করেছে কামিল পর্যন্ত, আপনি কি কোরআন হাদিস ঘাটাঘাটি করেছেন, আপনি কি জানেন না? অবশ্যই আপনি জানেন। হ্যাঁ, তারপরও আপনাদের সাথে আমি এখানে দাঁড়িয়েছি একটু শেয়ার করার জন্য যে আপনাদের সাথে কীভাবে আমরা করবো সেটাই। এই বিষয়টা যারা সবসময় চর্চা করতে পারছি না, বইয়ের সাথে বসতে পারছি না, হাতে মোবাইল আছে, এক জায়গায় কাজে যাচ্ছে, আমি একটু দেখি এখান থেকে কী বলা আছে। হ্যাঁ, এভাবে করে আমরা দেখতে পারি, এর জন্য আমি এই কাজটা করছি। তো আসেন এখানে একটা প্রথম যে বিষয়টা, এটা হচ্ছে এই কোরআনটা কি, এই সূরা নিসাটার যে ব্যাপারটা আছে, কোন কোন বিষয় নিয়ে কাজ করা হচ্ছে, সূরা নিসার ভিতরে কী কী বিষয় আছে, ওই বিষয়ের যে আলোচনাটা সেইটাই এখানে কি, সেই বিষয়টা এখানে আমরা আলোচনা করব। সেটা এখানে একটা বলবো, এই এই কারণ ছিল এই বিষয় নিয়ে। সূরার 2 নম্বর যে বিষয়টা দেখবেন ওয়াজহুত তাসমিয়া। কি ওয়াজহুত তাসমিয়া? ওয়াজহুত তাসমিয়া মানে নামকরণ, এই সূরাটার নামকরণ। নামকরণ, কারণ, নামকরণের কারণ। কারণ এই একটা বিষয়। এরপরে 3 নম্বর আর একটা বিষয় দেখাইতে পারি যে কেন এই সূরাটার নাম এরকম হলো, সে ব্যাপারটা ওই আলিমের বই থেকে পড়তে বললাম আপনাকে, আলিমের বই থেকে পড়বেন, ঠিক আছে? এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হয়। আপনি চাইলে ওখানেও দেওয়া থাকলে, এই যে আপনার নিবন্ধন গাইডে যদি দেওয়া থাকে সেখান থেকেও পড়তে পারেন, আপনি কি এটা পড়তে পারেন, আপনাকে কেন এরকম বলা হচ্ছে সেটা আপনি জানেন। এরপরে আপনি 3 নম্বরে বলতে পারেন ওয়াক্তুন নুজুল। ওয়াক্তুন নুজুল এটা কি? নাজিলের সময়কাল। এটা কি? নাজিলের সময়কাল, ঠিক আছে? নাজিলের সময়কাল, নাজিলের সময়কাল। আপনি জানেন। আচ্ছা, এরপরে কি পড়তে পারেন? এরপরে নাজিলের সময়কালের ভিতরে আপনি দেখবেন আলিমের যে বইটা আছে ফার্স্ট ইয়ারে, সেখানে আলফাতার, বিশেষ করে আলফাতার যে বইটা আছে সেই আলফাতার ভিতরে পাবেন যে 4টা পার্ট করা হয়েছে, ঠিক আছে? সেই 4টা পোর্শন আছে, সেই 7টা পোর্শনকে আপনি আরো সুন্দর করে বুঝবেন। সেই 4টা পোর্শন যদি আপনি পরীক্ষা হলগুলোতে যদি আসে কোনো ধরনের প্রশ্ন সেখানে বসাতে পারেন, তাহলে আপনি তো আরো বেস্ট, ঠিক না? এটা হচ্ছে সূরার ব্যাপারটা সম্পর্কে। নাজিলের সময়কালের একটা ব্যাপার ছিল, 4টা ধাপে নাজিল হয়েছে এই সূরাটার ব্যাপারে, সেরকম একটা মতবাদ আছে। তো এরপরে আপনি আসেন 4 নম্বরে যেটা বলবো, 4 নম্বরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই সাবাবুন নুজুল, অর্থাৎ শানে নুজুল, নাজিলের কারণ। শানে নুজুল যাকে বলা হয়। এবং এই সূরাতে আয়াতের রুকু সংখ্যা টোটাল, এই বিষয়টা আপনি জানতে পারেন যে 176টা আয়াত আছে, 24টা রুকু আছে। হ্যাঁ, এরকম করে। এরপরে সাবাবুন নুজুল, এগুলো আপনি ছোটবেলা থেকে পড়তে পড়তে অভ্যস্ত। সাবাবুন নুজুল, হ্যাঁ, নাজিলের কারণ, নাজিলের কারণ, ঠিক আছে? এরপরে আপনাকে যদি বলি 5, এখানে আপনাকে আমি এক্সট্রা কিছু তথ্য দিচ্ছি যে আপনি যেন নিজেকে বেস্ট লেভেলে নিতে পারেন, নিজেকে যেন সবচেয়ে ভালো লেভেলে বলতে পারেন, সের জন্য মানে তার জন্য আমি আপনাদেরকে এই সেটা বলছি। আরেকটা হচ্ছে 5 নম্বরে, এটা হচ্ছে মাউদুউস সূরা, সূরার বিষয়বস্তু, মাউদুউস সূরা, মাউদুউস সূরা, মাউদুউস সূরাতি মানে সূরা নাজিলের বিষয়বস্তু, সূরার বিষয়বস্তু, ঠিক আছে? এই 5টা বিষয় আপনি যদি আলিমের ফার্স্ট ইয়ারের যে এই বইটা, এই বইটা আল ফাতা বই থেকে পড়েন, আপনি এই বিষয়টা সম্পর্কে আরও বিস্তারিত ভালো তথ্য জানতে পারবেন। তখন আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে যে বিষয়টা, যে আপনি ওখানে নিজেকে যতটা দক্ষতার পরিমাণে, যোগ্যতা এবং দক্ষতার পরিচয় হিসাবে নিজেকে তুলে ধরতে পারেন, সেটাই হচ্ছে আপনার কাম্য। এবং আপনার বিষয়টা খুবই
গ্রহণযোগ্যতা পাবে সেখানে, ঠিক আছে। এটা হচ্ছে লিখিত পরীক্ষার ব্যাপারটা। আমরা অনেকে প্রবেশক নিবন্ধন পরীক্ষা দিই, তখন দেখা যায় লিখিত পরীক্ষার ব্যাপারটা অনেক জায়গায় আমরা একটু ঝামেলা করে ফেলি, ভালোভাবে তথ্য আমাদের অনেকে জানা থাকে তো থাকে না। তো অবশ্যই প্রবেশক নিবন্ধনে যারা যাবেন তারা তো অবশ্যই নিজেকে যোগ্য করেই যাচ্ছেন। এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনার এই জিনিসগুলো বারবার চর্চা থাকে, যাতে করে আপনাদের ছোট ছাড়া আরও নতুন চিন্তা, ছোটোখাটো যেন ভুল না হয়, নতুন চিন্তার মাধ্যমে নিজেকে যেন আরও স্মার্ট করে তুলতে পারেন। তো এই বিষয়টা আপনি সহজে বুঝতে পারবেন, আপনার কঠিন কিছু হবে না। তো আসেন আমরা শুরু করি। এই হচ্ছে সূরা নিসার যে বিষয়টা, সেই নিসার ব্যাপারটায় আমি তথ্য দিলাম 5টা। এই 5টা তথ্য যদি আপনি জানতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট হবে, আপনি সূরা নিসার ব্যাপারটা সম্পর্কে ভালো তথ্য দিতে পারবেন। এরকম করে প্রত্যেকটা সূরার ব্যাপারে আমরা তথ্যগুলো জানার চেষ্টা করব। তো এই গেল সূরা নিসার প্রথমটা। আজকে আমরা সূরা নিসা নিয়ে কাজ করছি, ঠিক না? সূরা নিসা নিয়ে কাজ করছি। কোন সূরা? নিসা, সূরা নিসা, সূরা নিসা, সূরা নিসা, সূরা নিসা নিয়ে কাজ করতেছি। তার ভিতরে আমরা 5টা টপিক বের করলাম। সূরা নিসার ভিতর থেকে কয়টা? 5টা টপিক দেখলাম। এক হচ্ছে ইখতিসারুল বায়ান, সংক্ষিপ্ত আলোচনা সূরা সম্পর্কে। হ্যাঁ, একটা কারণ কি, মানে ওই সূরার ভিতর কি কি বিষয় আলোচনা আছে সেটা দেখলাম। তারপরে কি বললাম যে ওয়াজহু তাসমিয়া, সূরা নামকরণের কারণটা কি সেটা জানলাম। তারপরে হচ্ছে ওয়াক্তের নুজুল, নুজুলের সময় জানলাম, নাজিলের সময় জানলাম। সাবাবুন নুজুল, মানে কি কারণে নাজিল হয়েছে সেটা জানলাম। এবার মাউদুউন নুজুল, মাউদুউস সূরাতে, মানে সূরার বিষয়বস্তু কি ছিল সে সম্পর্কে আমরা তথ্য নিলাম। যে আমরা কোত্থেকে নেব এই তথ্যগুলো? আলিমের বই থেকে। কিন্তু ফাজে আমরা যে প্রবাসী নিবন্ধন গাইড, এটা এখানে থাকে কিছু, এতটা বেশি না, কিন্তু আপনি যত বেশি জানবেন তত বেশি আপনার ডিমান্ড থাকবে। এটা হচ্ছে বিষয়, কারণ আপনি যখন বাইরে যাবেন তখনই তো আপনাকে এই বিষয় সম্পর্কে তথ্য জানতে হবে অনেক কিছু, ঠিক না? তো এই কারণে আপনি আগের থেকে নিজেকে এক্সপার্ট করে নেন, এটাই হচ্ছে উদ্দেশ্য। তো চলেন আমরা সূরা নিসার কিছু আয়াত আছে, যে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে প্রবাসক নিবন্ধন গাইডে 3টা আয়াত নিয়ে আলোচনা করেছে। সে আয়াতটা আমরা একটু 3টা আয়াত সম্পর্কে কিছুটা তথ্য নেই। আর আমি আপনাদেরকে ওখানে তো পুরো বিষয়টা বলা যাবে না এখন, আর বেশি হলে আপনাদের সাথে 10 মিনিট থাকবো এই ভিডিওতে। পুরো তো প্রশ্ন তো আপনাদেরকে বলা যাবে না, কারণ আপনারা অনেক জিনিস জানেন। আপনাদের সাথে একটু শেয়ার করা, যে আপনারা যে বিষয়টা জানেন সেই বিষয়টা কিভাবে কিভাবে ছিল অনেক হয়তো খেয়াল নাই, সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করে দেওয়া, মনে করিয়ে দেওয়া। দেখেন এখানে সূরা নিসার যে আয়াতটা আছে, প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। তো এখন এই যে আয়াতটা, এই আয়াতটার অনুবাদ আপনি কোত্থেকে পড়বেন? আয়াতে সূরা নিসার প্রথম আয়াত, মানে প্রথম 3 আয়াত। এখানে এখানে যে আমি যদি লিখি সূরা নিসা, এর 1 থেকে 3 আয়াত এর অনুবাদ, ঠিক আছে? 1 থেকে 3 আয়াতের অনুবাদ। অনুবাদ করতে হবে, ঠিক না? এখন অনুবাদটা কিভাবে করব? এখানে অনুবাদটা আমি কিভাবে করব? আপনাকে কিন্তু বলেছি আপনি ফাজিলের 2nd ইয়ার এবং 3rd ইয়ারের যে বইগুলো আছে, ইসলামিক স্টাডিজ বলেন এবং ফাজিল কোরআন যেটা আছে, উলুমুল কোরআন, সেই যে বইগুলো আছে, বিশেষ করে ইসলামিক স্টাডিজের যে বইগুলো আছে, সেইখানে যেভাবে আপনি ব্যাখ্যামূলক যে অনুবাদটা করা হয়েছে, যেই স্টাইলে অনুবাদটা করেছে, যেই সিস্টেমটা ফলো করা হয়েছে, সেই সিস্টেমটা ফলো করে আপনাকে এই আয়াতগুলা ব্যাখ্যা করতে হবে। সেইটাই আপনি প্রবাসক নিবন্ধন গাইডের ভিতরে পেয়ে যাবেন। আর আপনি যদি তাফসীর বিভাগের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নাই। তাফসীর বিভাগের স্টুডেন্ট হয়ে গেলে আপনার জন্য এটা ইজি হয়ে যাবে কীভাবে করতে হয়। আর আপনার এখানে আর কি কি বিষয় লাগে আমি আপনাদের সাথে কিছু এক্সট্রা আলোচনা করব। হয়তো এই আলোচনাগুলো যারা করছেন তো করছেন, আর জানি না এই আলোচনাগুলো করছেন কিনা, আমার চোখে বেশি একটা পড়ে নাই। তো আমি আলোচনাটা করব যে আপনাকে যদি আমি একটু প্রথম আয়াতটা লিখি যে ইয়া, ঠিক আছে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ঠিক আছে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, ইত্তাকু রাব্বাকুম আল্লাযী আল্লাযী খালাকাকুম
আমি একটা আয়াত দিয়ে আপনাদেরকে সিস্টেমটা দেখানোর চেষ্টা করছি যে কিভাবে কি করবেন। নাফসি ওয়াহিদা, অখলাকা মিনহা মিনহা জাওজাহা জাওজাহা ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা। আচ্ছা, আমি এতটুকু লিখলাম, ও জাওজাহা এতটুকু লিখলাম। আচ্ছা সূরা, এই যে আপনি এখন এই আয়াতের অনুবাদ করবেন কি, ইয়া মানে হে আইয়ুহা। আইয়ুহা কেন ব্যবহার করা হচ্ছে এখানে? এই যে ইয়ার শুরুতে আলিফ লামটা আইয়ুহাটা ব্যবহার করা হয়, আপনি হরফে নিদার ক্ষেত্রে পড়েছিলেন ইলমে সরফ, মানে নাহুতে, ইলমে নাহুতে কি পড়েছিলেন, বেসিক ইলমে নাহু যে বিষয়টা, সেখানে আপনি পড়েছিলেন যে আইয়ুহা, আইয়াতুহা, যে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আর এখানে বলছে ইয়া আইয়ুহান নাস। তাহলে এখানে কি পুরুষবাচক কাউকে নিদা দ্বারা আহ্বান করতে হলে তখন আইয়ুহা ব্যবহার করতে হবে। কেন? আলিফ লাম যদি থাকে সেটার মাঝখানে, আপনি বলেছিলেন না হরফে নিদা। এখন কথা হচ্ছে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তাহলে আপনি যেহেতু একজন প্রভাষক পদে আবেদন করতেছেন, এই বিষয় সম্পর্কে আপনাকে অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে তো আপনি এই বিষয়টা সম্পর্কে অনেকটা মানে অক্ষমতার পরিচয় দেবেন, ঠিক না? এই বিষয়টা জানলে আপনাকে প্রশ্ন করা হলো এরকম বাইবাতে, তখন আপনি কি বলবেন, এই ব্যাপারটা আপনি ক্লিয়ার করে বলতে হবে, ঠিক না? তো এই হিসেবে বিষয়, কিংবা আপনি মাদ্রাসা ইন্টারভিউতে যখন গেলেন, ইন্টারভিউর সামনে যাবেন যেই মাদ্রাসায়, সেই মাদ্রাসায় এইভাবে প্রশ্ন করলো তখন আপনাকে বলতে হবে। এবং আইয়ুহা কি হরফে নিদা, ইয়া মানে হরফে নিদা, আপনি চিনেন এটা, এটা কাছে বা দূরে কাউকে নির্দেশ করে। আপনি তাফসির করবেন কিভাবে সেই সিস্টেমটাও দেখেন, আপনি এখান থেকে বের করতে পারবেন যে এটা তো বোঝাচ্ছে হরফে নিদা দ্বারা মানব জগৎকে ডাক দিয়ে বলা হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জগৎকে ডাক দেওয়া হচ্ছে, হে মানব সকল। আইয়ুহান নাস, এটা তো বহু বচন, নাস মানে ইয়া, হে মানব সকল, তোমরা কোথায়, ইত্তাকু, তোমরা ভয় করতে বলছেন, ইত্তাকু। এখন এই ইত্তাকু সম্পর্কে আপনি তথ্য জানেন যে এটা কি বাবে ইফতিআল থেকে এসেছে। ইত্তাকু আপনি কোন মাসদার, এটা আপনি জানতেন, মানে মাসদারটা কি আল ইত্তিকা, এটা বলবেন না যে এটা হচ্ছে বাবে ইফতিআল, এবং এর মূল হরফ কি, মূল হরফ হচ্ছে তা কফ ওয়াও, ঠিক আছে? এখানে আপনি যদি এই ইত্তিকা এর ইয়া দেখেন, যে আপনার মাদ্দা দেখেন, এটা হচ্ছে ওয়াও কফিয়া। ওয়াও কফিয়া এটা কি লাফিফে মাফরুক, এটা আপনি তাহকিক যখন করবেন তখন আপনি বলবেন, আপনাকে এইভাবে মুখে মুখে তাহকিক ধরতে পারে। তো এরপর কি রব্বাকুম, এই রব্বাকুমের ব্যাপারে এটা কি মুজফ মুজফ ইলাই, এই যে আপনি দেখেন এই বেসিক কথাগুলো যদি জানেন, ইত্তাকু রব্বাকুম, তো এই ইত্তাকু বলছে আপনাকে কি হরফে নিদা দ্বারা আপনাকে আহ্বান করা হয়েছে, তার মানে এটা হচ্ছে একটা জুমলা ইসমিয়া। কারণ ইসেমকেই তো আপনি হরফে নিদা দ্বারা আহ্বান করেন, ঠিক না? ইসেমকেই তো করেন, তাহলে এই প্রথম অংশ যেহেতু আপনার ইসেম দ্বারা, তার হরফে জুমলা এরকম বিস্তারিতভাবে তথ্য যখন আপনি বলতে পারবেন এবং অর্থ করতে পারবেন, তো এইভাবে বলার উদ্দেশ্যটা কি? এভাবে কি আপনি নাহু সরফ অনুযায়ী ব্যাখ্যা করবেন? না, এভাবে আপনি ব্যাখ্যা করবেন না। তো ব্যাখ্যাটা করবেন কিভাবে, অনুবাদটা কিভাবে লিখবেন, অনুবাদটা কিভাবে লিখবেন, সে অনুবাদটা লেখার ক্ষেত্রে আপনার যে বিষয়টা ফলো করতে হবে, অনুবাদটা লেখার ক্ষেত্রে, এই আয়াতের অনুবাদগুলো লেখার ক্ষেত্রে যে আপনাকে তিন চারটা মানে ক্রাইটেরিয়া আছে, তিন চারটা ক্রাইটেরিয়া, সিস্টেমটা হচ্ছে তিন চারটা। এই আয়াতের অনুবাদ যখন করবেন, অনুবাদ করার ক্ষেত্রে যেটা করবেন সেটা আমি একটু মুছে দেখাচ্ছি যে কি কি করবেন সিস্টেমটা। আপনি এগুলো জানেন, তারপরও আপনার সাথে এগুলো আর বকবক করছি যাতে করে আপনি জিনিসটাকে আবার আত্মস্থ একবারে আপনি মেমোরাইজ করে ফেলতে পারেন, এমনভাবে লাস্ট রিবার বলা যায় যেটাকে, মানে ফাইনাল, মানে ফর এবারে বললেও আপনি চলে, যে চিরস্থায়ীভাবে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিনের জন্য আপনি যেন এটা মাইন্ড সেট আপ হয়ে যায়। তো এখানে যেটা আপনি করবেন সেটা হচ্ছে অনুবাদ করার ক্ষেত্রে আপনি প্রথমে যেটা উত্তর অংশে লিখবেন, উত্তর অংশ গেল, উত্তর অংশ দেখাই আপনি অনুবাদ করার ক্ষেত্রে, মানে অনুবাদ করা শুরু করেছেন আপনি, ওটা প্রথমে লিখবেন আপনি ভূমিকা, ভূমিকা লিখলেন। এখন ভূমিকায় কি লিখবেন, এই আয়াত সম্পর্কে যে আপনাকে তিনটা আয়াত দিয়েছে, সেই তিনটা আয়াতের ভিতরে কি কি কথা বলা আছে, ওখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা আছে, সেটা আপনি সবচেয়ে বেস্ট আপনি পড়তে পারেন। আমি বলবো আলিমের যে ফার্স্ট ইয়ারের বইটা আছে, আলিমের ফার্স্ট ইয়ারের বইয়ের ভিতরে যে ব্যাখ্যা আছে, ওইগুলো তাফসীর বিষয় হালকা ব্যাখ্যা আছে না, ওই ব্যাখ্যাগুলো পড়লে আপনি ওখান থেকে সংক্ষেপ কিছু পড়ে নিতে পারেন যে এই তিন আয়াতের ব্যাপারে, আলিমের বই থেকে তিনটা আয়াতের ব্যাপারে যে কি বলা আছে, কি আলোচনা, এই তিনদের বিষয় নিয়ে আলোচনা আছে, মানব সৃষ্টির বিষয় নিয়ে আলোচনা আছে, ওই ইত্যাদি বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা মানুষদেরকে সচেতন করতে চেয়েছেন, মানুষদেরকে তথ্য ইনফরমেশন মানে দিয়েছেন, এর মধ্যে মানুষ ইনফর্ম হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ঠিক না? এই বিষয়গুলো আপনি সেখানে তুলে ধরবেন, এই হচ্ছে বিষয়, ভূমিকার ভিতরে এই কথা বলবেন। আচ্ছা, নাম্বার ওয়ান, এটা হচ্ছে নাম্বার ওয়ান।
নাম্বার টুতে কি লিখতে হবে আপনাকে? নাম্বার টুতে যেটা আপনি বসবেন সেটা হচ্ছে উৎস, সেটা হচ্ছে উৎস। এই দেখেন সাজানো হচ্ছে, খাতা সাজানো হচ্ছে একটা বড় বিষয়। লিখবেন উৎস। তো উৎসের ভিতরে প্রশ্ন উল্লেখিত আয়াতের তাফসির অংশ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কর্তৃক সংবলিত পবিত্র কোরআনের শ্রেষ্ঠতম তাফসির গ্রন্থ এখান থেকে নেওয়া আছে। আপনি যে ইয়াটা করবেন, যে অনুবাদটা করবেন, এই আয়াতের অনুবাদটা করতেছেন কোন স্টাইলে, কার থেকে, কিভাবে, সেই উৎসটা, এই সোর্সটা, মানে এই সোর্স, যে সোর্সটা আপনি পেয়েছেন সেই সোর্সটা কোত্থেকে পেয়েছেন, এবং এখানে আপনাকে সোর্সটা কে দিয়েছে, মানে সৃষ্টিকর্তা ভাববেন না, আবার মানে এই উৎসটা কে দিয়েছে আপনাকে, সোর্সটা। তো এই কোন লিঙ্কের যে মাধ্যমে আপনি এই জিনিসটা করছেন সেই জিনিসটা যদি আপনি উল্লেখ করতে পারেন তাহলে আপনার জন্য আরও বেস্ট। আমরা তো যে অনুবাদ করা শুরু করি সেটা না, আমরা এই সিস্টেমগুলো আমরা কিন্তু অনেকেই ভুল করি, আমাদের খেয়াল থাকে না, ভুল করে বলতে খেয়াল থাকে না কি। তাহলে নাম্বার টুতে আপনি উৎস লিখবেন, প্রথমে ভূমিকা লিখবেন। এরপর নাম্বার থ্রিতে যে বিষয়টা লিখবেন, নাম্বার থ্রি হচ্ছে আপনি প্রসঙ্গ। এটা হচ্ছে প্রসঙ্গ, প্রসঙ্গ। এখন এখানে আপনি প্রসঙ্গ বিষয়ে কিছু কথা বলবেন, যে আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা মানব সৃষ্টির আদি বিষয়ে একটু, এই পারস্পরিক সম্পর্কে এই বিষয় নিয়ে একটু আলোচনা করেছেন, এরকম প্রসঙ্গ বিষয় বলে এরপরে আপনি কি করবেন, পরে নাম্বার ফোরে যে আপনি অনুবাদ শুরু করবেন। কি করবেন? অনুবাদ অংশ শুরু করবেন। তো এখান থেকে যখন আপনি অনুবাদ অংশ শুরু করবেন, তো সেই অনুবাদ অংশ শুরু করলে, আর সেই অনুবাদটা কীরকম হবে? সে অনুবাদটা হবে আপনার পুরো, যে বললাম যে কোন উৎস থেকে নিয়েছেন, এবং ওই যে ফাজিলের যে বা ইসলামী স্টাডিজের যে বইগুলো ছিল, যে স্টাইলে ওরা করেছে সেই স্টাইলটা আপনাকে ফলো করে করতে হবে। সেই স্টাইলে আপনার আরবি প্রভাষক নিবন্ধন গাইডের ভিতরে দেওয়া আছে, আপনি সেভাবে যদি করতে পারেন, হ্যাঁ, আপনার তো সহজ হয়ে যাবে, এই হচ্ছে বিষয়। এরপরে আপনি সর্বশেষ যেটা করবেন নাম্বার ফাইভে এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না আমার ক্যামেরায়, তো আমি এইটা একটু এখানে লিখে দিই। নাম্বার ফাইভে যেটা করবেন সেটা হচ্ছে কনক্লুশন। মানে কনক্লুশন বলতে আপনি উপসংহার টানবে, ঠিক আছে? উপসংহার, উপসংহার টেনে সেখানে কি বিষয়ের আলোচনা ছিল সেই ডিসকাশনটা ওখানে, মানে একটা টপিক নিয়ে তো ডিসকাশন আপনি করেন, সেই টপিকটার উপরে কি কি বিষয়ের উপরে ডিসকাশনটা করেছেন সেই বিষয়টা টোটালি ওখানে সামারাইজ করবেন, মানে ওখানে বিস্তারিত সংক্ষেপে বলে দেবেন যে টোটাল এই পুরো আমার 3টা আয়াতের ভিতরে এই ধরনের কিছু আলোচনা ছিল, এর মূল থিমটা ছিল এটা, সেই থিমটাকে আপনি সংক্ষেপে সামারাইজ করে ওখানে তুলে দেবেন, ঠিক আছে? এটা হচ্ছে কনক্লুশন। কনক্লুশন মানে কি? উপসংহার টানা। উপসংহার মানে পুরো বিষয়টা এতক্ষণ যে বিষয় চলছিল তার সামারাইজ করা, ঠিক না? কনক্লুশনের ভিতরে এই হচ্ছে মূল কথা। তো এইভাবে করে আপনি যখন এটা করবেন, তো আশা করা যায় আপনার যে নাম্বার যেটা পাওয়ার কথা 20 নাম্বার, মানে 20 নাম্বারের ভিতরে 8 নাম্বারে একটা কাজ করলেন, সেই 8 নাম্বারের যে কাজটা আসবে সেই 8 নাম্বারের কাজটা আশা করি আপনি 8 না পারলে 7 তো আপনাকে দিতে বাধ্য, বা 7.5, যদি এই স্টাইলটা আপনি ফলো করেন, এই হচ্ছে বিষয়। তো এখন আপনাকে আরও বিষয় আমি তথ্য দিব সামনের দিকে, আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো এতদিন না করে আমরা হালকা পাতলা কিছু করি। আর অবশ্যই এখানে যেহেতু আপনাকে আমি একটা ধারণা দিতে চেয়েছিলাম যে ইয়া ইউহান্নাস ইত্তাকু রাব্বাকুম, এখন নাহসের বিষয়ে আপনি কিভাবে এটাকে তাফসীর, হ্যাঁ, আপনি যদি এই বিষয়গুলো জানেন, এবারে বালাগাত মেরকাত মান থেকে যদি জানেন, তো আপনি চাইলে তাফসীর, যে কোনো একটা তাফসীরকে হালকা একবার দুইবার দেখে পড়লে এরপরে আপনি সহজে এই জিনিসটা নিজের যোগ্যতা অনুসারে করতে পারবেন। নিজের যোগ্যতা অনুসারে কিভাবে, সেগুলো আমরা ইনশাল্লাহ সামনে এই ভিডিওতেগুলো আলোচনা করব। তবে আমার এখানে যেটা আপনি দেখবেন, আমার এখানে তাহকিকের এগুলো একটা পার্ট থাকবে, সংক্ষিপ্ত প্রশ্নের উপর একটা পার্ট থাকবে, এগুলো আমরা আলোচনা করব। হ্যাঁ, এরপরে আমার এখানে আপনি যদি বেসিক গ্রামার শিখতে চান, নাহু সরফের উপরে, মান্তিক, মেরকাত, এগুলো, এরপর বালাগাত, এগুলো যদি আপনি শিখতে চান, তো আমার এখানে আছে, আপনি চাইলে। এবং সেখানে আমি আলোচনা করে দেখানোর চেষ্টা করে শুরু করেছি যে আপনি কোরআন শরীফের এক একটা আয়াতকে কীভাবে গভীরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনি বুঝার, মানে স্থানপাত্র কালের চাহিদা অনুযায়ী, মানে মুক্তাদাল হালের চাহিদা অনুযায়ী আপনি কীভাবে করবেন সে বিষয়টা আপনি সেখানে আশা করি পেয়ে যাবেন। আমি সেটাই চেষ্টা করছি। তো এবার আসি যে এই যে প্রথম 3 আয়াত, এই প্রথম 3 আয়াতের অনুবাদের ব্যাপারে এই 5টা জিনিস লাগে। আপনি একটা অনুবাদের যে বিষয়টা সাজাবেন, শুধুমাত্র অনুবাদ করবেন, সেই অনুবাদের ক্ষেত্রে এই 5টা। এবার আসেন, এটা গেল 8 নাম্বারের জন্য, এটা হলো 8 নাম্বারের জন্য। এবারে এই প্রথম আয়াতে গেল, এখন মনে করেন আপনাকে 1 থেকে 3 দেওয়া হলো, 3-এর ভিতরে 3টা আয়াত দিয়ে আপনাকে কিভাবে কোশ্চেন করা হতে পারে, কি কি বিষয়ের উপরে, আপনি সেটা সবচেয়ে বেস্ট হবে আমি বলি আলিমের যে ফার্স্ট ইয়ারের যে বইটা আছে, সেই ফার্স্ট ইয়ারের বই থেকে যে ব্যাখ্যা অংশটুকু আছে, সেই ব্যাখ্যা বা সংশ্লিষ্ট আলোচনাগুলো আছে অনুবাদের পরে, সেই অনুবাদ অংশে আপনি চলে যেতে পারেন, সেখান থেকে আপনি পড়তে পারেন, ঠিক আছে? তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে।
আর এখন যে অনুভব প্রশ্নগুলো করা হবে এগুলো আপনি ফাজেলের ইসলামিক স্টাডিজ বা উলুমুল কোরআনের ভিতরে আপনি এটা দেখেছেন, সেই মানে সেই আদলে আপনাকে এই এখন কোশ্চেনগুলো করা হবে। যেরকম এখানে একটা কোশ্চেন করা হয়েছে যে বাইনা সাবাব নুজুলি হাদিল আয়াতিল কারিমা। এখানে একটা কোশ্চেন করা হয়েছে, 1 নম্বর কোশ্চেন যদি আমি বলি, 1 নম্বর কোশ্চেনটা কি করা হয়েছে যে বাইনা সাবাবিন নুজুলি, বাইনা সাবাবিন নুজুলি হাদিহিল আয়াতিল কারিমা। হাদিহিল আয়াতি লেখছে আয়াতি কারিমা, মানে আয়াতুল কারিমা, এই ব্যাপারটা সম্পর্কে আপনার প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? প্রশ্নটা হচ্ছে যে এই আয়াতগুলো নাজিল হওয়ার, আল্লাহ এই আয়াতগুলো নাজিল হওয়ার কারণ কি, উক্ত আয়াতগুলো শানে নজুল সম্পর্কে সেইটা ব্যাখ্যা করতে বলছে। যেহেতু সাবাবুন নজুল, সে এইগুলো আয়াত সম্পর্কে যে শানে নজুলটা সেটা আপনাকে বলতে বলছে, বা মানে বর্ণনা করো। কি বলছে? বর্ণনা করো সাবাবিন নুজুল কি। সাবাবিন নুজুল প্রশ্নগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। সাবাবিন নুজুলের যে কারণগুলো, আদিল আয়াত যে উপরে উল্লেখিত যে আয়াতটা 3টা আছে, সেই 3টা আয়াতে নাজিলের কারণ কি ছিল, সেই নাজিলের কারণগুলো আপনি শানে নজুলগুলো উল্লেখ করবেন। আচ্ছা, এই একটা বিষয় গেল, ঠিক আছে। এরপরে যদি আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি, এখানে 2 নম্বর কোশ্চেনটা কি বলছে, সেই 2 নম্বর আপনি তো অবশ্যই সেই নাজিলের কারণটা জানেন। প্রথম দিন এখানে তো আপনাকে সেই নিবন্ধন গাইডের ভিতরে দেওয়াই থাকবে। সেই নিবন্ধন গাইড থেকে আপনি যদি একটু পড়েন এবং আলিমের বই থেকে যদি একটু দেখেন, তাহলে সেখানে তো আরো সহজে দেওয়া আছে, তাহলে আপনি পেয়ে যাবেন। 2 নম্বর একটা বলছেন যে মাল মুরাদু বিকাউলিহি তাআলা ওয়াত্তাকু রাব্বাকুম, সেটা দেখবেন আলিমের বইতে আছে এবং এই নিবন্ধন গাইডের বইতেও আছে। তাহলে এখানে বলছে মাল মুরাদ, ঠিক আছে, মাল মুরাদু বিকাউলিহি তাআলা। তাআলা কি বলছে? ওয়াত্তাকু রাব্বাকুম। মানে কি, কি বুঝতে পারলেন? এটা দ্বারা আপনি কি বুঝতে পারলেন? বুঝতে পারলেন যে আপনাকে বলা হচ্ছে ওয়াত্তাকু রাব্বাকুম, এই যে অংশটুকু দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাতে চেয়েছেন, মাল মুরাদু কি বুঝাতে চেয়েছেন, বিকাউলিহি তাআলা আল্লাহর বাণী দ্বারা কি বুঝাতে চেয়েছেন। আল্লাহর বাণী কোনটা? ওয়াত্তাকু রাব্বাকুম, এই ওয়াত্তাকু রাব্বাকুম যে আল্লাহর বাণীটুকু, এটা দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাতে চেয়েছেন ওয়াত্তাকু রাব্বাকুম। এখানে আপনি বলবেন যে আল্লাহ তাআলা ভয়ভীতির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যে সেই ব্যাপারটা কেমন ভয় হওয়া উচিত সেই ব্যাপারটা সম্পর্কে আলোচনা করা হয়েছে, এই বিষয়, এটা একটা বিষয়। এরপরে আপনি 3 নম্বর যদি কোশ্চেন দেখেন, 3 নম্বর কোশ্চেনটা হবে এরকম যে মা'না নাফসি, মা'না নাফসি, মা'না নাফসি কই নফস কি, মা'না নাফসি, তারপর বলছে ওমা কওলুহু যাওজাহা। আচ্ছা, এই একই কথা বলছে, এরপরে বলছে অমাল মুরাদু বিকাউলিহি তাআলা যাওজাহা। ওমা মুরাদু বিকাউলিহি তাআলা যাওজাহা। না না, ওমাল মুরাদু বিকাউলিহি তাআলা নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা, মানে এটা বলছে। তারপরে এই মাল মুরাদু কাউলিহি তাআলা, তারপর বলছে যে আপনার যে নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা, নাফসি ওয়াহিদ সূরা আয়াতের ভিতরে আছে না, এই আয়াতের ভিতরে এতটুকু আপনাকে বলেছে, এই অংশটুকু আপনি বলবেন। এখানে কি বলছে? নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা। এই প্রশ্নটা আপনার দ্বারা যেটা বোঝাতে চেয়েছে যে সেটা হচ্ছে এই নাফস অর্থ কি, প্রথমে মানে নাফসের অর্থ কি, এবং আল্লাহর বাণী নাফসি ওয়াহিদা দ্বারা উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা আপনি ওই ইয়ার নিবন্ধন গাইডে সুন্দরভাবে দেওয়া আছে, সেখানে আপনি বলতে পারেন এবং সংক্ষেপেই দেওয়া আছে, সেটা কঠিন কিছু না, পারবেন। এরপরে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে যে মা'না যাওজা, নাফসের জায়গায় যাওজা বসাই দেন, যাওজুন ওমাল মুরাদু বিকাউলিহি তাআলা। এবার আল্লাহ তাআলা বলছেন ওমাল মুরাদু বিকাউলিহি তাআলা যাওজাহা অর্থ কি বুঝাতে চেয়েছেন, যাওজাহা দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাতে পেরেছেন, এগুলো দ্বারা আমরা উত্তরটা দিতে পারবো।
এখানে আপনি প্রশ্নের উত্তরে আপনি তখন সহজে বলবেন জাওজা শব্দের অর্থ এটা হতে পারে, আর কয়েকটা অর্থ হতে পারে, ঠিক আছে। আমরা আবিধানিকভাবে অনেকগুলো অর্থ পাবো, পারিভাষিকভাবে অনেক অর্থ পাবো। এই বিষয়দের আল্লাহ তাআলা এটা বুঝাতে চেয়েছেন, এই হচ্ছে বিষয়। এরপরে আপনি যদি আসেন 5 নম্বরে, এখানে প্রশ্ন করেছে এই সূরার আয়াতে, যে সেটা হচ্ছে যে মানহুম মানহুমুল ইয়াতামা ফিল ইসতিলাহি শারঈ ওয়ালিমা আক্কাদা আল্লাহু তাআলা। তাহলে এরপরে বলছে ফি আদাই হুকুকিল ইয়াতামা বাইয়িন, অর্থাৎ এখানে যে বিষয়টা বলছে আপনি গাইডটার ভিতরে যে 5 নম্বর প্রশ্ন, সেখানে বলছে ইসলামী শরিয়াতে এতিম কারা, ইসলামী শরিয়াতে অফিল ইসতিলাহি শারিয়া, অফিল ইসতিলাহি শারিয়া, ইসলামী শরিয়াতের সংজ্ঞা অনুসারে এতিম কারা, মানহুমুল ইয়াতামা, এতিম কারা, মানে কারা, হুম মানে কারা, তারা যারা এতিম, মানহুমুল ইয়াতিমা ওয়ালাম ইয়াক্তাদ, এবং কেন এতিমদের অধিকার আদায়ের গুরুত্ব করলেন, গুরুত্বারোপ করেন, এতিমদের হক যেটা আছে সে হকের ব্যাপারে অধিকার আদায়ের গুরুত্বারোপ করলেন আল্লাহ তাআলা, সে ব্যাপারটা ওয়ালিমা কেন আক্কাদা গুরুত্বারোপ, আক্কাদাল্লাহ আল্লাহ তাআলা গুরুত্বারোপ করলেন ফি হুকুকিল ইয়াতামা, এই এতিমদের অধিকার, এটা বিস্তারিত ব্যাখ্যা করতে বলবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই ছিল আপনার 5টা। 6 নম্বর যে প্রশ্নটা, সে 6 নম্বর প্রশ্নের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি তাহকিক করতে বলা হয়েছে। হ্যাঁ, আর এই তাহকিক অংশটা কি, আমরা জানি 3টা পার্ট, এইগুলো হলো 2 নম্বর অংশ হলো সংক্ষিপ্ত প্রশ্ন। 3টা পার্টে 3 নম্বর পার্ট হচ্ছে কি তাফসিরের 3টা পার্ট থাকে, বলেছিলাম না শুরুতে। 3টা পার্টে 1 নম্বর হচ্ছে অনুবাদ, 2 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত, এই 5টা দেখুন সংক্ষিপ্ত প্রশ্ন ওনারা সাজাইছেন। এরপরে 6 নম্বরে যেটা সাজিয়েছে সেটা হচ্ছে এই যে তাহকিক করতে বলবে। এখানে তাহকিক দেওয়া হয়েছে, নাফসুল শব্দে তাহকিক দেওয়া হয়েছে। আমার এই চ্যানেলের ভিতরে যদি আপনারা নতুন হন কিংবা দেখে থাকেন, আমার এখানে তাহকিকের কিছু ক্লাস আছে, আমার ইউটিউব এই চ্যানেলের ভিতরে প্লেলিস্টে যাবেন, সেখানে তাহকিকের কিছু ব্যাপার আছে, সেই তাহকিক আপনি সেখান থেকে দেখতে পারেন। বাক্য গঠনের ব্যাপার স্যাপার আছে, তো সেই তাহকিকের ব্যাপারে আমি এগুলো আলোচনা করবো এবং আপনাদেরকে দেখাবো তাহকিকগুলো আলাদা আলাদা আপনাদের জন্য। আমি এখানে বিশেষ করে প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দের আমি তাহকিক করব। তো এই হচ্ছে আপনাদের তাহকিকের বিষয়। এখানে আমরা প্রত্যেকটা শব্দে কোনখানে কি তাহকিক করতে হয় সেগুলো আলোচনা করব আপনাদের সাথে। তো আমরা আজকে প্রথম একটা প্রশ্ন বুঝলাম কিভাবে কি করতে হবে এবং কিভাবে কি অ্যান্সার দিতে হবে। তো আশা করি আমি মোটামুটি বিস্তারিত রূপে আপনাদের সাথে আলোচনা করেছি। আপনারা যারা দেখছেন আপনারা উপকৃত হবেন। আর যদি আপনাদের এরকম ধরনের আরও ভিডিও প্রয়োজন হয় তো আপনি বলবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এই জন্য যে আপনি যদি এই চ্যানেল থেকে উপকৃত হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। তবে আরেকটা কথা বলে যাই, আপনাদের কি কি রিকোয়ারমেন্ট আছে এই লিখিত পরীক্ষার ব্যাপারে, এই যে 5টা টপিক দেখালাম, এই কোরআন, হাদিস, ফিকহ, আরবি প্রথম, আরবি দ্বিতীয়, এগুলো নিয়ে কি কি বিষয় আপনাদের জানার দরকার আছে সেগুলো আমার একটি কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার এই চ্যানেল তো সেই বিষয়ের উপরে, আরবি বিষয়, আরবি ভাষা এবং আরবি দ্বিতীয় পত্র এগুলোর উপরে কাজ করি। তো ইনশাল্লাহ আমি আশা করি আপনাকে সেই বিষয়গুলো সম্পর্কে জানাতে পারবো। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।